ফ্ল্যাগ করা শেষ। এখন আমরা আবার ইলাস্ট্রেটর নিলাম, আমরা শিফট এবং অল্টার ধরে একটি বৃত্ত নিয়ে জাস্ট আবার একটু অ্যাঙ্গেল করে দিলাম। দেখি কিছুটা করতে চাচ্ছি, কি করা যায় দেখি। তো একটু ছোট করে দিতে পারি। ওকে, মিডল বরাবর রেখার একটি ইলিপস ক্রিয়েট করলাম। জাস্ট কিছু প্ল্যানেট তৈরি করার চেষ্টা করছি। খেয়াল করুন, সময় দিলে ভিউয়ার্স বিভিন্ন আইটেম তৈরি করা যায়। এগুলো আমাদের বিভিন্ন ব্যানার বা পোস্টার বিভিন্ন ডিজাইন তৈরি করার সময় অনেকটা লাগে। তো টুলসের কাজ জানলে আমরা বিভিন্ন বিষয় আমরা ডিজাইন করতে পারবো। তো দেখতে থাকুন। ওকে, তো আমরা একটি প্ল্যানেট আকার করেছি, দেখছেন। ওকে, এই আর কি। তো দেখুন আমরা পলিগনারটা নিলাম। তো পলিগনার চেপে ধরে এই যে কিবোর্ডের ডাউন অ্যারো কি আপ অ্যারো কি চাপবেন, তাহলে এই যে এখন এই যে কণাগুলো আছে কণাগুলো বেশি কম হবে। ওকে, তো ডাউন অ্যারো কি যদি আপনি চাপেন তাহলে নিচে কম হবে, আর যদি আপ অ্যারো কি চাপেন তাহলে নিয়ে মাউস কিন্তু ছাড়বে না, মাউস চেপে ধরতে হবে। মাউস চেপে ধরে ডাউন অ্যারো কি বা আপ অ্যারো কি চাপবেন তাহলে কম বেশি হবে। তো আমরা একটি ডিজাইন এখানে করার চেষ্টা করছি। দেখুন, দুইটা নিলাম, তো পাশাপাশি রাখলাম, দুইটি হোয়াইট কালার, একটি কালার চেঞ্জ করে দেই। ওকে, এখন আমরা রেডটি আমরা সরিয়ে ফেলবো, সাদাটি উপরে দিলাম, রেডটি সরিয়ে দিলাম, একটা ডিজাইন হয়ে গেল আর কি, এই আর কি। ওকে, এখানে দুইটাকে আমরা নিয়ে আসবো। খেয়াল করে আমরা স্ট্রোক দিতে পারি। জাস্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানলে মানে ডিজাইনটি সহজ হয়ে যায় আর কি। ওকে, দেখুন রাখলাম, একটু ঘুরিয়ে দিব, রোটেট করে নিব, এই আর কি ভিউয়ার্স। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। একটি শেপ আর কি করলাম আর কি। অনেক সময় এ ধরনের ডিজাইন করে আমরা বিভিন্ন ডিজাইনের ভিতরে রেখে বিভিন্ন লেখালেখি করতে পারি। ওকে, তো যাই হোক, দেখুন আমরা স্টার টুলটি নিই, ধরলাম, এই যে ঘুরাইতে পারি। এখন মাউস কিন্তু ছাড়বো না, মাউস চেপে ধরবো, লেফট বাটন চেপে ধরে ডাউন অ্যারো কি এবং আপ অ্যারো কি যেটা বলছিলাম, তো আমরা ডিলিট করলাম। আবার দেখাই, মিডল বরাবর শিফট এবং অল্টার ধরে একটি স্টার নিলাম। আমরা কিন্তু এখন এই যে আপ অ্যারো কি চেপে ধরেছি, অনেকগুলো হয়েছে। তো একটি ফিল কালার দেওয়া আছে ইয়েলো কালার, তা আমরা কালারটি চেঞ্জ করে দিতে পারি। ধরুন আমরা স্টকে রাখলাম ব্লু কালার এবং ফিলটাকে রেড কালার দিয়ে দিলাম। ওকে, একটা সানলাইট একটা ভাব নিয়ে আসবো, একটা সূর্যের একটা এফেক্ট আমরা নিয়ে আসবো, দেখতেই থাকুন। ওকে, তো আমরা একটি সূর্যের একটি এফেক্ট ক্রিয়েট করলাম। দেখুন, আমরা জাস্ট আবার দেখিয়ে দিচ্ছি শর্টকাটে। দেখুন আমরা আমাদের স্টকটি আমরা বাড়িয়ে কমিয়ে করতে পারি। দেখুন আমরা কমিয়ে দিচ্ছি, ডাউন অ্যারো কি কমাচ্ছি, আবার আমরা আপ অ্যারো কি চেপে ধরে আমরা বাড়িয়ে নিব। দেখুন কিভাবে করতে হবে। করলাম, ফিল কালারটি রেড কালার দিলাম, মিডল বরাবর নিয়ে আসলাম, স্ট্রোকটি হোয়াইট কালার দিলাম,
এবার ইয়েলো কালার দিলাম। ওকে, তো কর্নারে ধরে শিফট এবং অল্টার ধরে আমরা রেশিও মেনটেন করে একটু বড় করে নিলাম, কালারটি চেঞ্জ করে দিলাম হোয়াইট কালার। দেখুন আমাদের একটি সূর্যের এফেক্ট হয়ে গেল। ওকে, তো আমরা ডিজাইনের স্বার্থে অনেক সময় এই ধরনের এফেক্ট আমরা করে থাকি। ওকে, তো আমরা ডিলিট করে ফেললাম। তো এখন আমরা পেন্সিল টুলটি নিলাম, দেখি আমরা কি করতে পারি। দাগাদাগি করতে পারি, সাইন করতে পারি, বিভিন্ন আর্ট করতে পারি। জাস্ট কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব পেন্সিল টুল দিয়ে কি হয়। যেহেতু আমরা বিভিন্ন টুলসের কাজ দেখাচ্ছি, প্রত্যেকটা টুলই দেখাবো আশা করি। তো এখানে বিভিন্ন টুল নিয়ে আমরা কাজ করতে পারি। জাস্ট স্ট্রোকটিকে বাড়িয়ে দিয়ে এখানে যে বিভিন্ন দাগ আছে এগুলো আমরা দিয়ে আমরা ডিজাইন করতে পারি। এই যে দেখুন মোটা চিকন হচ্ছে, খেয়াল করুন। বিভিন্ন শেপে ক্রিয়েট করছি, বিভিন্ন ব্রাশ আছে, দেখুন স্ক্র্যাটার ব্রাশ আছে এখানে, বার্ড ব্রাশ আছে দেখুন। ওকে, স্ক্র্যাটার ব্রাশ বলে এগুলোকে। তো আমরা সিলেকশন করে দিলাম। এখন আমরা স্ট্রোকটি বাড়িয়ে দিলাম। দেখুন আমরা কিছু করার চেষ্টা করছি, টেনে মিডল বরাবর নিয়ে আসলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, আবার এক্সপ্যান্ড করে দিই। ওকে, এক্সপ্যান্ড হয়ে গেল। এখন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেই। দেখুন এখন কিন্তু আর স্টকে নাই, এখন কিন্তু ফিলে রূপান্তরিত হয়েছে। ওকে, যেহেতু আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করেছি, প্রথমে স্টক ছিল, এখন কিন্তু ফিলে রূপান্তরিত হয়েছে। ওকে, তো এখন আমরা একটু কিছু করার চেষ্টা করি, কিছু টুল দিয়ে দেখি আমরা কি করতে পারি। তো দেখুন আমরা একটি ইলিশ টেনে ধরে আমরা সিম্বলের ভিতরে নিয়ে আসলাম। ওকে, তো সিম্বলে নেওয়ার পরে এখানে দেখুন লেফট সাইডে টুল প্যানেলে আমাদের এখানে স্প্রে আছে। তো এখন আমরা স্প্রে ক্লিক করে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা টুলের কাজ জানলে আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। ওকে, দেখুন এই স্প্রের ভিতরে বিভিন্ন ডিজাইন আছে। এই যে ছোট বড় করা যাবে, এই যে চেপে ধরতে হবে তাহলে এই যে বড় হবে, আবার এই যে ছোট চেপে ধরলে আবার ছোট হবে, বা কাছাকাছি নিয়ে আসা যাবে। এগুলো আপনারা ট্রাই করে দেখবেন আর কি। ওকে, এই দেখুন চেপে ধরছি, বড় হচ্ছে। এই দেখুন এই যে বড় হচ্ছে। এখন এই যে মাইনাস হচ্ছে, ছোট হচ্ছে। দেখুন এটা কালার করা যাবে বিভিন্ন, এই যে কালার, একটি রঙের বালতি, আমরা যেখানে সিলেক্ট করে চাপ দিব সে কয়টি কালার হয়ে যাবে। ওকে, আমাদের কালারটি সিলেক্ট করতে হবে। দেখুন গ্রিন কালার হচ্ছে। এখন আমরা এই যে গ্রিন কালার আছে, আমরা কালারটা চেঞ্জ করে দেই রেড কালার। দেখুন রেড কালার হয়ে যাবে, এই যে রেড কালার হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে আমরা বিভিন্ন কালার করতে পারি। মজার মজার টুল আর কি, বিভিন্ন আসলে এ ধরনের টুল দিয়ে বিভিন্ন ডিজাইন করা হয় আর কি। তো আপনারা এভাবে ক্লিক করে আপনারা দেখবেন। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো দেখতে থাকুন। ইলিশগুলোকে আমরা ছোট বড় করতে পারি, কাছাকাছি করতে পারি, বিভিন্ন কালার করতে পারি। তো দেখতেই থাকুন। তো
তো আমরা এখান থেকে বিভিন্ন টুলের কাজ দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই যে চেপে ধরলে কিছুটা কাছাকাছি হবে, এই দেখুন আমরা পাশাপাশি সরিয়ে নিতে পারি। এই দেখুন, এই যে পাশাপাশি আমরা সরিয়ে নিতে পারতেছি, এই আর কি, আর কিছু না, জাস্ট দেখিয়ে দিলাম। ওকে, আশা করি আপনারা এনজয় করছেন। এই দেখুন চেপে ধরলে কাছাকাছি হয়ে যাচ্ছে, এই দেখুন কাছাকাছি হয়ে যাচ্ছে, চেপে ধরলে কাছাকাছি হয়ে যাচ্ছে। এখানে বেশ কিছু টুল আছে, এগুলো পর্যাপ্ত কাজ রয়েছে। তো আসলে একটি টিউটোরিয়ালের ভিতরে সব কিছু দেখানো সম্ভব না, জাস্ট ধারণা দেওয়া যায় আর কি, বেসিক। ওকে, তো এই আর কি ভিউয়ার্স, তো আমরা ডিলিট করে দেই। থ্যাংক ইউ সো মাচ।